একজন নারী পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিকে গরম করে দিয়েছেন। আয়েশা ফারুক ৩৭ বছরের এই দুর্দান্ত বিমানের পাইলট। আপনার বিশ্বাস করতে কষ্ট হবে, ভারতের তিনটি রাফায়েল যুদ্ধ বিমান মুড়িমুটকির মতো, টিনের চোখার মতো মাটিতে ফেলে দিয়েছে। তিনি এই বীরের নাম, এই বীর মাতার নাম, এই বীর ভগ্নীর নাম আয়েশা ফারুক, পাকিস্তানের বৈমানিক। তার এই বীরত্বগাথা চারদিকে ছড়িয়ে পড়েছে। দুর্দান্ত, তিনি রমণী না, তিনি যোদ্ধা। শুধু যোদ্ধা না, তিনি বীর ভগ্নী, বীর মাতা, তিনি একজন বীর। ওই যে ব্যাপারটা হলো, কেন বাংলাদেশের মানুষ এত খুশি এই নারীর উপরে জানেন? কারণ এই ভারত সীমান্তে আমাদের কত মানুষকে হত্যা করেছে, বিডিএর বিদ্রোহের নামে আমাদের অসংখ্য সেনা সদস্যকে হত্যা করেছে। আমরা ওয়াকারের বিরোধী, সেনাবাহিনীর তো বিরোধী না, তাই না? আমাদের মন কাঁদে না? কাঁদে তাদের জন্য। বিডিআর বিদ্রোহের নামে কতগুলো মানুষকে তারা হত্যা করেছে, কতগুলো মানুষকে জেলে ঢুকিয়েছে। এরা সবাই আমাদের দেশের সন্তান। এই পরিস্থিতিতে ভারতের, এই যে আমরা হইলাম অসহায়, আমাদের আনন্দটা এখানে যে ভারতকে একটা শিক্ষা দিয়েছে। শুধু তাই করেনি, এই আয়েশা ফারুক ওই 3টি বিমানের থেকে একজন সৈনিককে আটক করেছে। এই কারণে ভারত এখন মিথ্যা কথাও বলতে পারছে না যে তারা এখানে রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত হয়নি, এটা ভারত বলতে পারছে না। এর আগে মনে আছে আপনার ইমরান খানের সময় 2002 সালে ইমরান খান 18 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তখন একটা যুদ্ধ লাগিয়ে দিয়েছিল মোদি। ওই যে অভিনন্দন বিমানের পাইলট, তখনও 2টি বিমান ভূপাতিত করে এই অভিনন্দনকে আটক করেছিল। ইন্ডিয়া বলেছে মিথ্যা কথা, তাদের বিমান ভূপাতিত হয়নি। পরে ইমরান খান অভিনন্দনকে বের করে তার বক্তব্য নিয়েছে, মানে মোদির কথা কয়েক ঘন্টার মধ্যে মিথ্যা প্রমাণিত হয়েছে। এখন একইভাবে পাইলটকে আটক করেছে আয়েশা ফারুক। কথা হলো, আয়েশা ফারুক আগ বাড়িয়ে কি হামলা করতে গেছে? না। আশ্চর্য হবেন, পাকিস্তানের দিকে ভারতের পক্ষ হয়ে যে 2জন হামলা করেছে, অপারেশন সিঁদুর, এই যে এই 2 নারী দেখেছেন, অপারেশন সিঁদুর, এই অপারেশন সিঁদুরও পরিচালনা করেছে 2জন নারী। নরেন্দ্র মোদীর ড্যামেজ কন্ট্রোলে সে দুষ্কৃতী হিসেবে অপারেশন সিঁদুর পরিচালনা করতে গিয়ে 2জন নারীকে ব্যবহার করেছে নরেন্দ্র মোদী। সোফিয়া কুরেশি একজন মুসলমান, সে আমেরিকার ডিফেন্সে চাকরি করে, বিমান বাহিনীতে, এবং ভূমিকা সিং, তাদেরকে, একজন সিং আর একজন মুসলিম। দেখেন, শিখদেরকেও ভারত অত্যাচার করে, মুসলমানদেরকেও অত্যাচার করে। সেই শিখ এবং মুসলমানদেরকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করেছে কে? মোদি। এটার নাম ছিল অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর কেন ছিল জানেন? পলগ্রাম, কাশ্মীরের, মানে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পলগ্রামে যখন হামলা করেছে, তখন এই হামলা তো মোদি করেছে আসলে, এটা তো ওখানকার লোকাল মানুষও বলেছে, কিন্তু তারা মিথ্যা গল্প সাজিয়েছে যে পলগ্রামে মহিলাদের সিঁদুর দেখে দেখে, যেসব মহিলাদের কপালে সিঁদুর আছে দেখে দেখে তাদেরকে নাকি হত্যা করেছে। এই কারণে এই অপারেশন নাম দেয়া হয়েছে অপারেশন সিঁদুর, মানে সিঁদুরকে সম্মান দিতে গিয়ে, ভারতের নারীদেরকে সম্মান রক্ষা করার জন্য এই হামলা করেছে। আসলে মোদির কিন্তু জনপ্রিয়তা তলানিতে, খুব খারাপ অবস্থা। এই জনপ্রিয়তা বাড়ানোর জন্য সে এই হামলাটি পরিচালনা করেছে। প্রথমে পলগ্রামে হামলা করে প্রেক্ষাপট তৈরি করেছে গরম করার, নিজেরাই করছে দিয়ে। এরপরে পাকিস্তানের দিকে এটা ডাইভার্ট করে দেওয়া হয়েছে। অথচ পাকিস্তান বলেছে জাতিসংঘের তদন্ত করো এই হামলা কারা করেছে। এরপরে যখন তারা হামলা করে বলল তারা 100 মানুষ মেরেছে, অথচ 4টা মসজিদ ভেঙেছে, আর তাৎক্ষণিক ওই হামলায় তাৎক্ষণিকভাবে 15 জন মানুষ শহীদ হয়েছে।
পরবর্তীতে টোটাল যোগ হয়ে আশঙ্কাজনক ছিল না, মোট 19 জন শহীদ হয়েছে। এই ছিল তাদের ক্ষয়ক্ষতি। এই যে সাধারণ নিরপরাধ বেসামরিক লোককে হত্যা করেছে, এটার ব্যাখ্যা দিতে গিয়ে তারা বলেছে তারা নাকি ইসলামী উগ্রবাদীদেরকে হামলা করেছে। এটার জবাব দিতে গিয়ে পাকিস্তান দিয়েছে সোহাগরাত, অপারেশন সোহাগিরাত মানে বাসর রাত। আপনার ভারত বলেছে অপারেশন সিঁদুর, আর পাকিস্তান বলেছে সোহাগিরাত, মানে যারা যে 19 জন নাগরিক নিহত হয়েছে পাকিস্তানের এখন পর্যন্ত, কিন্তু পরে আবার হামলা হয়ে আরও 50 জন হয়েছে। আমি ওই 19 জনের কথা বলছি, প্রাথমিক হামলা। সেই মানুষগুলো নিহত, একজন নারী খুব আশঙ্কাজনক অবস্থায় ছিলেন, আর 19 জন কিন্তু শেষ পর্যন্ত। এটাকে মানে প্রতিশোধ হিসাবে অথবা জবাব হিসাবে এটার নাম দিয়েছে সোহাগিরাত। তবে অপারেশন সিঁদুর দেখ আর অপারেশন সোহাগিরাত দেখ, দুটি হামলাই নেতৃত্বের বীরত্বে সামনে চলে এসেছে 3 জন নারী। 2 জনকে ব্যবহার করা হয়েছে। এটা একটা মানসিক অত্যাচার। সোফিয়া কুরেশি এবং বমিকা সিং। বমিকা সিং হলেন শিখ বংশের, মানে শিখ ধর্মের, আর সোফিয়া কুরেশি হলেন মুসলিম বংশের। গত কয়েকদিন যাবৎ আপনারা দেখছেন মুসলমানদের উপরে কি অমানবিক নির্যাতন হচ্ছে ভারতে। যদিও ভারতের জন্মের পর থেকেই মুসলমানদের উপরে সে 1947 থেকে চরম অত্যাচার নির্যাতন হয়ে আসছে। মসজিদ ভাঙা, সেই বাবরি মসজিদ ভাঙা থেকে শুরু করে কাশ্মীর, হায়দ্রাবাদ, এসবের উপরে হামলা, মুসলমানদের নির্যাতন নিপীড়ন, এগুলো চলেই আসছে। এই অমানবিক রাষ্ট্র এখন মুসলমানদেরকে এবং শিখদেরকেই ব্যবহার করলো পাকিস্তানের সাথে মাইন্ড গেম খেলার জন্য। কিন্তু পাকিস্তান সরলভাবে মাইন্ড গেম খেলে দিয়েছে আয়েশা কুরেশিকে দিয়ে। 37 বছরের নারীর এক আঘাতে, চৌকস আক্রমণে ভারতের রাফায়েল যুদ্ধবিমান তছনছ হয়ে গিয়েছে। এবং রাফায়েল যুদ্ধবিমান যে তছনছ হয়েছে তার প্রমাণ হলো ফ্রান্স থেকে পাকিস্তানের কাছে অনুরোধ করা হয়েছে যুদ্ধবিমানের অবশিষ্ট অংশ যেন পাকিস্তান রেখে দেয়। ফ্রান্স এই অংশটুকু নিয়ে নেবে, কারণ ফ্রান্সের রাফায়েল যুদ্ধবিমান কিন্তু বহু দামি জিনিস। 3টি যুদ্ধবিমানের দাম $726 মিলিয়ন, অর্থাৎ $1 বিলিয়ন। দ্যাট মিন্স 10,000 কোটি টাকা। 10,000 কোটি টাকা মানে বসুন্ধরা বিল্ডিংয়ের মতো 1,000 বিল্ডিং করা যাবে। 1,000 বসুন্ধরা সিটির মতো 1,000 বিল্ডিং করা যাবে 100 কোটি টাকা যদি আমরা ধরি তখনকার হিসাবে। তাহলে বুঝতে পারছেন যে কি পরিমাণ ক্ষতি হয়েছে ভারতের। এছাড়াও 2টি MiG-29 নষ্ট হয়েছে ভারতের, পাকিস্তানের মাটিতে পড়েছে, এবং 29টি ড্রোন ভূপাতিত করেছে। এই যুদ্ধটা বা আক্রমণটা যারা পরিচালনা করেছে এটা ছিল অত্যন্ত চৌকস, সুনিপুণ, আক্রমণাত্মক এবং সুপরিকল্পিত। সম্পূর্ণ আপনার সামরিক চৌকিতে অ্যাটাক হয়েছে, 29টি ড্রোনকে নষ্ট করা হয়েছে, 2টি MiG-29 ধ্বংস করা হয়েছে, এবং ফ্রান্সের তৈরি রাফায়েল হয়েছে 3টি। তাদের ক্ষতি কোন লেভেলে পৌঁছেছে, মানে ফ্রান্স যখন দাবি করেছে আমাদের যুদ্ধ বিমানের নষ্ট হওয়া অংশটুকু আমাদেরকে ফেরত দিও, তার এটা নিয়ে গবেষণা করা হবে, দেখা হবে। তার মানে প্রমাণ হয়ে গিয়েছে। তাছাড়া ফক্স নিউজ, BBC ইংলিশ, আমি বাংলা BBCর কথা বলছি না, এরা কিন্তু ফাউল, মিথ্যা কথা বলে। তারপরে আপনার ফক্স নিউজ বলেন, তারপরে CNN, তারপর আল জাজিরা, সবগুলো নিউজ কিন্তু এই তথ্যগুলোকে ডিপেন্ড করেছে। তার মানে তথ্যগুলো আপনি সঠিক হিসাবে ধরে নিতে পারেন। আর পাকিস্তানের বীর আয়েশা কুরেশিকে আমরা একটু অভিনন্দন জানাই, আমাদের মনে তো কিছুটা আনন্দ দিয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।